Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে থাম্বনেল দেখে বুঝে গেছো কী নিয়ে কথা বলবো। তো ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির 3 নম্বর সিনেমা ভুল ভুলাইয়া 3 সিনেমাটার ট্রেলার বেরিয়েছে। তো ট্রেলার নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। তো এই সিনেমাটাতে আগের বারের মতোই কার্তিক আরিয়ান রয়েছে, কিন্তু এখানে এবার নতুন হিরোইন রয়েছে এবং নতুন সব কিছু গল্প, এবং দুয়ের কন্টিনিউ এটা একদমই না। যেরকম একের থেকে সেরকম করে কন্টিনিউ অতটা সেরকম হয়নি, সেরকম 2 থেকে 3 একেবারেই এটা কন্টিনিউ না। জাস্ট সেই সাবজেক্টটা তুলে নিয়েছে এবং সেখান থেকে একটা অন্য ধরনের গল্প তারা বানাচ্ছে। এবং কার্তিক আরিয়ানের সাথে আমাদের দুই সুন্দরী বিদিয়া বালান এবং রয়েছে আমাদের মাধুরী দীক্ষিত, তার সাথে রয়েছে রাজপাল ইয়াদব, সঞ্জয় মিশ্রা, আমাদের কাঞ্চন মল্লিক রয়েছে, বিজয় রাস রয়েছে, রাজেশ শর্মা রয়েছে এবং আমাদের হিরোইন হিসাবে রয়েছে তৃপ্তি ডিমডি, এর আগে যেখানে তাবু ছিল। তো কেমন হলো ট্রেলারটা? তো বেসিক্যালি আমার যেরকম মানে চিন্তা ভাবনা হয়েছিল ওই ট্রেলারটা নিয়ে যে এরকম এরকম হতে চলেছে, ঠিক সেরকমই হয়েছে। এই সিনেমাটার মধ্যে প্রথম কথা যেটা, একটা হরর কমেডি তারা তৈরি করেছে, সেইটা একটা প্রথম যে সিনেমাটা ছিল সেখানে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাটা ছিল, সাইকোলজিক্যাল হরর কমেডি সিনেমা। তো এইখানে এই সিনেমাটা সাইকোলজিক্যাল সেরকম নেই, তবে সাইকোলজিক্যাল আছে কি নেই সেটা সিনেমাটা দেখলে বুঝে যাবে। ট্রেলারের মধ্যে সেরকম কোনো কিছু পাওয়া গেল না। ট্রেলার দেখে সিনেমাটা হরর কমেডি হিসেবে স্পষ্ট মনে হচ্ছে, কিন্তু কমেডিটা এখানে খুব ক্রিঞ্জ কমেডি হতে চলেছে, সেটা ট্রেলার দেখে বোঝা গেল। স্পেশালি বিভিন্ন রকম অংশ, মানে সিনেমাটার মধ্যে যে ভাইটাল দিকগুলো সেখানকার কিছু কিছু অংশ ট্রেলারের মধ্যে তুলে ধরা হয়, সেগুলো এখানে যেখানে তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু দেখতে সেরকম অতটা ভালো লাগছে না। প্রচুর ভিএফএক্স ওটি করে দিয়েছে, কারণ ভিএফএক্স দিয়ে প্রচুর প্রচুর ভরানো জায়গা, এবং মঞ্জুলিকাকে এখানে যেভাবে ইউজ করেছে সেটা অত্যন্ত ডিফারেন্ট রকম। এবং এখানে একজন নয়, দুজন মঞ্জুলিকা রয়েছে। বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত দুজনের ক্যারেক্টারটাই হচ্ছে মঞ্জুলিকা। কে আসল মঞ্জুলিকা, সত্যি কি তারা দুজন মঞ্জুলিকা কিনা? তৃপ্তি ডিমি ক্যারেক্টারটাও এখানে খুব কনফিউজিং ক্যারেক্টার। ও কি মঞ্জুলিকা সত্যি, নাকি অন্য কেউ আবার হতে চলেছে, সেইটা কিন্তু এখানে খুব কনফিউজিং করবে সবাইকে। তবে এখানে আমার যেটা মনে হলো, তৃপ্তি ডিমনিকে সে একদম হিরোইন বা অভিনেত্রী হিসেবে সেরকম ইউজ করেনি, এখানে তাকে অন্যভাবে ইউজ করা হয়েছে। সিনেমাটার মধ্যে কার্তিক আরিয়ানের লুকটা সে একদম নর্মাল, মানে আগেরবার মতোই এবারও একদম লুক। এই লুকটা নিয়ে আমার মনে হয় একটু যদি তারা টেস্ট করতো তাহলে মনে হয় ভালো হতো। তবে এখানে আমার মনে হচ্ছে গল্পটা হয়তো এরকম কিছুটা হতে চলেছে যে কার্তিক আরিয়ানের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস তো নর্মালি আগে থেকে হয়ে আছে যে সে ভণ্ড। তো এই ভণ্ড যে ব্যাপারটা রয়েছে সেটাকে এখানে তারা ইউজ করবে। তিনি হচ্ছেন রাজেশ শর্মা, তার ভুল ভুলাইয়া যে রয়েছে সেখানে নিয়ে গিয়ে। তো সেখানে দুইজন মঞ্জুলিকা থাকবে, তারা এখন সত্যি ভূত, বা তারা হয়তো পরেও আসতে পারে বা সেখানে থাকে, এরকম কোনো একটা ব্যাপার হতে পারে, বা আশেপাশে গ্রামে থাকে। তো এরকম কিছু একটা ব্যাপার হবে, এবং তারপরে সম্ভবত ধীরে ধীরে যখন ভুতুরে ব্যাপারটার মধ্যে ঢুকবে তখন বোঝা যাবে যে মঞ্জুলিকাটা আসলে কে। তবে এখানে কিন্তু আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য সিনেমাটা বেশ খাবে মানুষ। সিনেমাটোগ্রাফিগুলো বেশ ভালো হয়েছে, এবং অভিনেত্রী এবং অভিনেতা এদের যে অ্যাক্টিংগুলো দেখলাম ট্রেলারের মধ্যে কিছুক্ষণ, তাদের মধ্যে কারো কারো বেশ ভালো লাগলো, কারো কারো একদমই খারাপ লাগলো। সিনেমার মধ্যে কতটা পুষবে এবং কতটা এন্টারটেইনমেন্ট দেবে মানুষকে সেটার উপর এখন নির্ভর করছে। তবে সিনেমাটা আমার মনে হয় ওর্দি হবে না, মানে ভুল ভুলাইয়া সিনেমাটা আমরা যেমন একবার দেখার পর বারবার বারবার দেখতে ইচ্ছা করে, সেরকম 2টাও হয়নি, 3টাও আমার মনে হচ্ছে না হবে। এবং ভুলভুলাইয়া 3 এর পর এদের পরের সিনেমা ভুলভুলাইয়া 4-এরও কিন্তু কাজ শুরু হয়েছে। দেখা যাক 3 নম্বরটা কেমন হয় এবং এটা কতটা এন্টারটেইনমেন্ট হিসেবে মানুষের কাছে পৌঁছায়। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।